একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে। জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশে 2014 সালে, 2018 সালে, 2024 সালে বাংলাদেশে 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে। আমার দলও অনেক সময় বলে না, আপনারা অনেকে বলেন না। 2009 সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে। 111-এর পরে যে নির্বাচনটা হয়েছে, এই 111 নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পরে ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। বন্ধুগণ, আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন 26 সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি এই নির্বাচনটাকে অনেকে একতরফা হবে। আমি বললাম কেন? 1947 সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। 1947 সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল, সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব নিয়েছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের ভুল রাজনীতি করার কারণে 54 সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত শুরু হলো, ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্য বিলুপ্তির পথে চলে যাবে। ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোনো রাজনীতি মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই।